সেদিন হঠাৎ প্ল্যান হলো ৩ বান্ধবীতে মিলে কোথাও একটা ঘুরতে যাব। আমি কাজের জায়গায় খুব পাঞ্চুয়াল হলেও আমি কোনো অকেশন পারপাস বা কোথাও ঘুরতে যাওয়ার নাম করলে সেই দিন যেন আমি সবথেকে বেশি দেরি করে ফেলি। আমাদের কথা হয়েছিল আমরা দমদম থেকে ট্রেনে একসাথে উঠব, কিন্তু আমি তো সেই ট্রেনটি ধরতেই পারিনি। আমার বর বুদ্ধি করে আমাকে ওই ট্রেনটা ধরিয়ে দেওয়ার জন্য বাগবাজার স্টেশনে ছেড়ে দিয়েছিল। গঙ্গার পাড়টা এত সুন্দর লাগছিল বিকেলবেলায়, গঙ্গার পাড় দেখতে দেখতে আর আমার বরের সাথে গল্প করতে করতে চলে এলো আমার সেই ২ বান্ধবী। উঠে পড়লাম ট্রেনে, আর এই যে দেখা হলো আমার সেই ২ জন মানুষের সাথে। আজ ৩ মূর্তি মিলে চলে এসেছিলাম মিলেনিয়াম পার্কে। পার্কটার চারপাশটা ভীষণ সুন্দর, গাছপালা, পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, হাওড়া ব্রিজ, ওদিকে আবার তাকালে দ্বিতীয় হুগলি সেতুও দেখা যাচ্ছিল। এইসব জায়গাগুলোতে গেলে ছোটবেলাটাকে খুব মনে পড়ে, ছোটবেলার সমস্ত কিছুই মনে পড়ে। এই মাঠ ঘাট পার্ক দেখলেই আগে কত মজা করতাম, এখন আমরা কত শান্ত হয়ে গেছি। চুপ করে এক জায়গায় বসে থাকি, কতটুকু কথা বলতে হবে, কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, সবটুকু আমাদের মাথায় থাকে। সময় আমাদেরকে এত বড় করে দিয়েছে, আর আমরাও এত তাড়াতাড়ি এত বড় হয়ে যাব কোনোদিনও কল্পনাও করতে পারিনি। এই বড়টা আমরা কেউই হয়তো আশা করি হতে চাইনি। ছোট থেকে যত বড় হয়েছি আস্তে আস্তে ছোটবেলার বন্ধুরা হারিয়ে গেছে। তারপরে কেউ কেউ এসছে যারা স্বার্থে এসেছে, কেউ কেউ এসছে যারা বদনাম করতে এসেছে। একটা সময় এগুলো ভেবে খুব কষ্ট পেতাম, তারপরে বুঝতে শিখলাম যে যেটা হয় ভালোর জন্যই হয়, আর যে চলে গেছে তাকে চলে যেতে দেওয়াই উচিত। এরা আমার ছোটবেলার বন্ধুও নয়, স্কুল লাইফের বন্ধুও নয়, কলেজ লাইফের বন্ধুও নয়, ওরা আমার কলিগ। অনেকেই বলে কলিগ আবার বন্ধু হয় নাকি? হ্যাঁ হয়, অবশ্যই হয়। বন্ধুত্বর জন্য কোনো বয়স লাগে না, কোনো ক্রাইটেরিয়া লাগে না, কোনো জাতপাত লাগে না, যে কেউ যখন তখন সবার বন্ধু হতে পারে। ৩ বান্ধবীতে মিলে চুটিয়ে আড্ডা মেরে আমাদের প্রিয় জিনিস ফুচকা আর এর সাথে পাপড়ি চাট খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। চলো আজ যাই, আবার দেখা হবে নতুন ব্লগে।